মোরা নকলি মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা নাদান মুসলমান, মোদের নাই কাণ্ড জ্ঞান। যুগের হাওয়ায় বইয়ে দিলাম, যুগের হাওয়ায় ভুল গেলাম মোদের পরিণাম। মোরা নাদান মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা ভোলা মুসলমান, মোদের নাই কাণ্ড জ্ঞান। মাস গেল তোর বছর গেল, কি আছে বাকি? সবাই মিলে বললাম তোরা নামাজ রোজা ধরেছি। মাস গেল তোর বছর গেল, কি আছে বাকি? সবাই মিলে বললা তোরা নামাজ রোজা ধরেছি। আধুনিকতাই ভুল গেলাম, মডার্নিং যুগে ভুল গেলাম মোদের পরিণাম। মোরা বেঈমান মুসলমান, মোদের নাই কাণ্ড জ্ঞান। মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেন ঈমান। যুগের হাওয়ায় ভুল গেলাম, যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম মোদের পরিণাম। মোরা নাদান মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা এমন ভাবে পার্টি করি, ভাইয়ে ভাইয়ে লড়ি মরি। মোরা এমন ভাবে দল করি, ভাইয়ে ভাইয়ে লড়ি মরি। মোদের ভোটে জোরে বাবু, মোদের ভোটে জোরে বাবু বিধানসভা পান। মোরা নাদান মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা অবুঝ মুসলমান, মোদের নাই কাণ্ড জ্ঞান। পার্টির যখন মিছিল হয়, আল্লাহ বলে রই না ভয়। পার্টির যখন স্লোগান হয়, আল্লাহ বলে রই না ভয়। চাকরি পাবার লোভে পড়ে, চাকরি পাবার লোভে পড়ে বলি বন্দে মাতারাম। মোরা মুশরিক মুসলমান, মোদের নাই কাণ্ড জ্ঞান। মোরা নাদান মুসলমান, মোদের নাই কেন ঈমান। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, ওরে পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা। তাদের হাতে জবাই হলো, তাদের হাতে কুরবান হলো পবিত্র আল কোরআন। ওরে নাদান
নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান ওরে ভোলা মুসলমান মোদের নাই কেন্দ্র জ্ঞান যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম যুগের হাওয়ায় উড়িয়ে দিলাম মোদের পরিণাম মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা অবুঝ মুসলমান মোদের নাই কাণ্ড জ্ঞান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম ও দূরদূরান্ত থেকে আগত আজকের এই জলসার স্বনামধন্য বিবেকমান মানুষ বিবেক সম্পন্ন মানুষ এবং বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে কি হচ্ছে আজান হচ্ছে নাকি কানে আজান আসছে তো বলবো না সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি যে মহান মুনিব আমাদেরকে এটা মসজিদের জলসা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এই পবিত্র জায়গা অর্থাৎ নেকি অর্জনের একটা মাধ্যম যিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। ভাই আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুব ভয়ানক যদি বলেন তো ভয়ানক, কারণ বর্তমান প্রেক্ষাপট যা অবস্থা, তাহলে এই অবস্থার দিক দিয়ে যদি আলোচনা করা যায় তাহলে আমার আজকের একটা আলোচনা হবে। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বাস করে, জনগণ সংখ্যা হচ্ছে প্রায় 800-850 কোটি ধরে নেন। পৃথিবীতে আল্লাহ একটা নির্ণয় অনুযায়ী 4300টি ধর্ম আছে। তার মধ্যে প্রসিদ্ধ যেগুলো আমরা পরিচিত রাখি তার মধ্যে হচ্ছে 10টি ধর্ম, দিন তো বলা যাবে না, ধর্ম। তার মধ্যে আমাদের সে হচ্ছে দিন ইসলাম।
যে ইসলাম আজকে বাকি ধর্মের কাছে একটা অসহায় যেন হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, সারা বিশ্বে মুসলমান শান্তিতে আছে না অশান্তিতে ভুগছে? কথা বলতে হবে আপনাদের। আমি কোন জায়গায় এলাম রে বাপ, কথা না বললে তো হবে না। এক একটা বক্তার এক এক ক্যাটালগ থাকে কথা বলার। অনেকে আছে কান ধরবে তো ধরে লম্বা মেরে দিলে ওটা না। আল্লাহ কণ্ঠ দিয়েছে বলে যে কণ্ঠই চালাতে হবে এমন না। একটা বিষয় কেন্দ্রিক আলোচনা করতে গেলে আপনাকে সব কিছু বুঝাতে হবে। আজকে মুসলমান জাতি লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, অপদস্থ। তার কারণ কি? এই রোগটাকে আমাদেরকে আগে বের করতে হবে। এটা কি কারণে হচ্ছে? মুসলিম জাতি নির্যাতিত কেন? আমার নাম উমুক মুসলিম মানে আমার দোষ। ভারতবর্ষে এটাই তো হচ্ছে এখন। আমার নাম শুধু মুসলিম, এই জন্য আমার এই হালাত, এটা চলছে। তবে দু একটি কথা বলবো, আপনাদের উত্তর দিতেই হবে, না দিলে আমি আলোচনা বলে সাকসেস হব না আশা করি। আচ্ছা বলেন, আমার কাছে একটা কাগজ আছে, যে এই কাগজটা ধরলেন এটা সাদা, ভালো করে বুঝবেন, এটা সাদা কাগজ। এই সাদা কাগজে আমার দিকে তাকান, লক্ষ্য করুন, এটা সাদা কাগজ। এই সাদা কাগজে আমি পৃষ্ঠা ছিঁড়ব, ধরলাম আমি একটু ছিঁড়লাম, উদাহরণটা আপনাকে দিচ্ছি, ভালো করে নেন। ছিঁড়েছি, এটা কি বলেন তো? এটা সাদা কাগজ তো? কিছু লেখা আছে? নাই, ভালো করে বুঝেন। এ পিঠ ও পিঠ, আমি এদিকে লিখলাম পানি, একদিকে লিখলাম আগুন, ভালো করে বুঝেন, একদিকে পানি একদিকে আগুন। আচ্ছা বলেন, এটা পুড়বে কিংবা ভিজবে? কথাটা বুঝে উত্তর দেন। আমি একদিকে আগুন লিখলাম একদিকে পানি লিখলাম, এটা ভিজবে? দুই ধরনের, কে কইছে ভিজবে, কে কইছে ভিজবে না। কোন ভেজালে পূর্ণ কহেন তো? তার মানে বুঝতে পারেননি। একটা ছোট্ট ছেলে ভাবিকে বলছে যে ভাবি জানো তোমার পেটে বাচ্চা আছে, কি হবে? 100তে 100% বলে দেবো। বলছে ভুল হবেই না, আর ভুল যদি হয়ে যায় তো কান কেটে ফেলে দেবো। ছোট বাচ্চা বলছে ভাবি আপনার পেটে কি আছে, কোন বাচ্চা হবে আমি বলে দিব। তখন বলছে বল কি হবে বল। তো বলছে আমি 100তে 100 বলতে পারি, আপনার পেট থেকে ছেলে হবে কিংবা মেয়ে হবে। কান কেটেও ফেলে দিবে। তো ছেলে তো মেয়ে যে কোনো একটা তো হবেই, এটা তো স্বাভাবিক কথা। তো আপনাদের উত্তর ওই রকমই, দুটাই মাটি ঢেল মারছেন আপনি, তো যেটা হয় সেটা হবে নাকি? এমন করলে তো হবে না। আবার বুঝেন, বিষয়টা খুব গভীর তত্ত্ব কথা আছে। আমি বললাম একদিকে আগুন একদিকে পানি, বলেন তো আমি আগুন লিখলাম বলে কি এই কাগজটা পুড়বে? পুড়বে না। আচ্ছা একটা উত্তর হলো, আচ্ছা একদিকে পানি লিখেছি, তার মানে কি কাগজটা ভিজবে? তার মানে যতক্ষণ প্র্যাকটিক্যালে না যাবে ততক্ষণ পর্যন্ত পুড়বেও না ভিজবেও না, পুড়বেও না ভিজবেও না। তাহলে অনুরূপ আজকে আমরা মুসলমান মার খাচ্ছি কেন? আমরা জানি ইসলাম মানে শান্তি। আল্লাহর নাম একটা নাম হচ্ছে সালাম, সালাম মানে হচ্ছে শান্তি। আর ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে যে ব্যক্তি আত্মসমর্পণ করে ওর নাম হচ্ছে ইসলাম। এবার বলেন তো, ইসলাম যে শান্তি ধর্ম, তো শান্তি থাকবো সুখ পাবো, তাহলে আমরা লাঞ্ছিত কেন? তার মানে আমরা ইসলামকে এখনো প্র্যাকটিক্যালে নিয়ে আসতে পারিনি। কোরআন কাগজের পাতায় লিপিবদ্ধ লেখা আছে,
একে আপনি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করবেন, প্র্যাকটিক্যালে না নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি শান্তির আশা করে আপনার কোনো লাভ হবে না। যেমন একে না পুড়ালে পুড়বে না, না ভিজালে ভিজবে না, তো আমাদের বর্তমান হালাত সেই রকম হতে চলেছে। এবার চলেন, আমরা যে শান্তি পাই না, বিশ্বনবী বলেছেন যে তোমরা দুইটা জিনিসকে ধরবে। আল্লাহ রসুল শেষ লগ্নে বলে গেছেন তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরো। একটা হচ্ছে কিতাব আল্লাহ ও সুন্নতে রসুলি, আল্লাহর কিতাব এবং সুন্নাহ। তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না। তোমাদের উপরে কেউ কিছু করে নিতে পারবে না যদি তোমরা শক্ত করে আঁকড়ে ধরো দুইটা জিনিস। এক আল্লাহর কোরআন, দুই নাম্বার হচ্ছে হাদিস। সেই হাদিসকে, আল্লাহ রসুলের কথা কোন, এগুলোকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। যেগুলো বলেছেন সেগুলোকে আমাদের মেনে নিতে হবে, তাহলে আমরা কল্যাণের দিকে থাকব, শান্তির মধ্যে পাবো। কিন্তু আমরা শান্তি পাচ্ছি না, অশান্তিতে। এতক্ষণ কিছু ভূমিকা আপনারা শুনলেন। এরপরে আমরা যে দুটি আয়াত পড়েছি, এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আমরা মুসলমান মার খাচ্ছি কেন, কোথায় আমাদের ত্রুটি রয়েছে, এ ব্যাপারে আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। তে আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ভালো করে শুনেন, সূরা তাওবা 24 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবীর মধ্যে বলছেন কি, আল্লাহ তাআলা বলছেন কুল ইন কানা আবাউকুম, আল্লাহ বলছেন তোমাদের বাপের উপরে যার মহব্বত চলে যাবে। আগে গুটিয়ে নি কথাটা। আল্লাহ অত্র আয়াতে বলতে চাচ্ছেন তোমরা যখন আটটা জিনিসের উপরে মহব্বতকে বাড়িয়ে দেবে, এই আটটা জিনিসে যখন তোমাদের ভালোবাসা বেড়ে যাবে, আর তিনটার উপরে যখন তোমাদের মহব্বত কমে যাবে, ভালোবাসা যদি কমে যায়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত, আল্লাহর হুকুম না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ তাআলা ফাসিক কওমকে কোনদিন হেদায়েত দান করেন না। কোন আটটা জিনিসে আমরা মহব্বত দিয়ে দিয়েছি? আল্লাহ বলছেন যখন আমার বান্দারা আটটা জিনিসে মহব্বত বাড়াবে, তিনটার উপরে মহব্বত কমিয়ে দেবে, তখন তাদের উপরে আযাব আসবে, মারবে, শাসক আসবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, অপহরণ করবে, নিষ্পিত হবে, সব কিছু ওদেরকে অ্যাটাক করবে। ওরা যখন আটটা জিনিসে মহব্বত বাড়াবে, তিনটার উপরে মহব্বত কমিয়ে দেবে। এক কথায় এই তিনটার প্রতি তারা স্নেহ, ভালোবাসা, মহব্বত কাজের অত দেখাবে না, আটটার উপরে ঝুঁকি দেবে। আল্লাহ বললেন
কি সেই 8টা মহাব্বত? ভালো করে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর বললেন, কুল ইন কানা আবাউকুম, তোমার বাপের উপরে মহব্বত, ওয়া আবনাউকুম, তোমার সন্তানের উপরে মহব্বত, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাইয়ের উপরে মহব্বত, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রীর উপরে মহব্বত, ওয়া আশিরাতুকুম, আপনার কিনা বংশের মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত, আসিরাতুকুম, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমার মালের সঞ্চিত মালের উপরে মহব্বত, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বা বাণিজ্যের মহব্বত, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর 8 নম্বর হচ্ছে তোমার ওই বাসস্থান, জায়গা, বাড়ির মহব্বত। এই 8টার উপরে যখন তোমাদের মহব্বত বেড়ে যাবে আর 3টার উপরে মহব্বত কমে যাবে, কি 3টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। 8টার উপরে মহব্বত, 3টার উপরে মহব্বত, আল্লাহর উপরে মহব্বত যখন তোমাদের মধ্যে কমে যাবে, রাসূলের ভালোবাসা মহব্বত, রাসূলের সুন্নাত তরিকা যখন তোমাদের কমে যাবে এবং তোমরা ফিজি আল্লাহ রাস্তায় বের হবে, আল্লাহ রাস্তা, কুল ইন কানা আবাউকুম আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। 3টার মহব্বত কমে যাবে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর উপরে মহব্বত, রাসূলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহ রাস্তায় বের হতে হবে। এই 3টা জায়গায় যখন তোমাদের মহব্বত করে যাবে, কমে যাবে, ফাতারাব্বাসু, অপেক্ষা কর, যেদিন আল্লাহর মার পড়বে রে, সেদিন তোমাদের কোনো উপায় থাকবে না। এবার আপনাকে একটা কথা বলি, বলেন তো আমাদের 8টার উপরে মহব্বত বেশি না 3টার উপরে মহব্বত বেশি? জি, কথা ভেবে বলবেন। এই আয়াতের উপরে ব্যাখ্যা অনেক লম্বা যাবে, আদায় করতে হবে বলে আমি শর্ট করব, তবে উদাহরণটা দিয়ে পালাবো, অন্য আয়াতে ধরবো। 8টার উপরে মহব্বত আমাদের বেশি না 3টার উপরে মহব্বত বেশি? কথা বলেন, 8টার উপরে না 3টার উপরে? ভাবছে যে এমন জায়গায় কোপ মারছেন মৌলভী সাহেব, মুখ খুলতে পারি না। মুখ খুলবেন কি করে? ওই জন্য তো আপনাদের উপরে এত আযাব চলছে। 3টার উপরে মহব্বত আমরা কমিয়ে দিয়েছি, আল্লাহর উপরে আমাদের মহব্বত কমে গেছে, নবীর আদর্শ মানতে আমাদের ভালো লাগে না, আল্লাহ রাস্তায় বের হতে হবে, এটার জন্য আপনি বের হতে পারছেন না, তাহলে 3টার উপরে আপনার মহব্বত কমে গেছে বলে তোমরা বলেছ। আর বিশ্বনবী বলছেন, আমার উম্মাত তখনই তারা মার খাবে, আমার উম্মাত তখনই তারা লাঞ্ছিত হবে যখন তারা 2টা জিনিসকে ধরবে, খুব খারাপ জিনিস সেই 2টা, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মত, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মত। যখন আমার উম্মাত দুনিয়াকে আঁকড়ে ধরবে, দুনিয়ার পিছনে ছুটবেন, টাকা নিয়ে ব্যস্ত থাকবেন, সম্পদ নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহ বলে যারা ভুলে যাবে কারাহিয়াতুল মত, এবং তারা মতকে ঘৃণা করবে, মরতে হবে এটা নিয়ে তার কোনো টেনশন থাকবে না, এটা নিয়ে তার চিন্তা থাকবে না, এটাকে দূরে সরিয়ে দেবে। বিষ্ণু বলছেন, যখন আমার উম্মাত এই 2টা জিনিসকে আঁকড়ে ধরবে রে, দুনিয়ার মহব্বতে পড়ে যাবে, দুনিয়াকে আঁকড়ে ধরবে আর মতকে ঘৃণা করবে, তখন আমার উম্মতের ওপরে এত লাঞ্ছিত নিষ্পৃত হবে আমার উম্মাত। কারণ কোনটা? তার 2টা কারণ, একটা হচ্ছে দুনিয়ার উপরে মহব্বত বেড়ে যাওয়া, আর আখেরা আপনার কিনা মতকে ঘৃণা করা। আল্লাহর উপরে মহব্বত কেমন আছে না না আছে আমি এবার উদাহরণ বলি।
আপনাদের সমাজে বিয়ে হয়, কীরকম বিয়ে হয় জানি না, হলে বলবেন। কারণ এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর নাকি? হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দক্ষিণ সবই ঘুরলাম রে বাপ। তাহলে এটা দক্ষিণ দিনাজপুর। তো দক্ষিণ দিনাজপুরে আপনাদের কেমন বিবাহ? আচ্ছা, আপনাদের এই বিবাহতে আল্লাহর ঠাঁই হয়? কথাটা বুঝবেন, বললেন যে আল্লাহ আসবে না, কেমন কি? আল্লাহর ঠাঁই হয় মানে আল্লাহর তরিকা অনুযায়ী হয়। আল্লাহ কি খুশি থাকে আপনার বিয়েতে? নবীর তরিকা অনুযায়ী হয়। আল্লাহ কি বলবো আপনাকে, হয়। একটা লোকের বিয়ে হবে, তো বিয়ে যদি হচ্ছে, তো শালির বিয়ে খেতে যাবে, ও শালির বিয়ে, তো শালির বিয়ে খাবে, তো শালির বিয়ে খাওয়ার জন্য 10 দিন আগে শ্বশুর বাড়ি। হ্যাঁ জি, এখানেও 10 দিন বাকি আছে বিয়েকে। তো 10 দিন হয়ে গেল, তো 10 দিন হয়ে গেছে, তো 10 দিন আগে আর কি মজা করে খেয়েছে ও। তো আবার বলছে যে বক্স না হলে আবার বিয়ে মানায়, বক্স নিয়ে আসতে হবে, বক্স। এবার বক্স নিয়ে আসবে, বক্স জুড়বে। আচ্ছা বলেন তো, শ্বশুরকে কি জামাই বকতে পারবে? শরমের ব্যাপার আছে, বড় মানুষ, শ্বশুরকে আর বকা যায়? শ্বশুর তখন কি করছে, জামাইকে না বকতে বেড়া পোতাগালাকে বকছে, ধরবে বক্স বাজাচ্ছিস, পাইস না তুমি পালিয়ে গেলা, বক্স বাজিয়ে বাড়াচ্ছিস, তোর তোমার দামাত মুখ ভেঙে দেবো, তোরা কিছু পাইস না। তো খানিকটি কি করছে, জামাইকেও ছিলছে, মানে ওকে দিয়ে জামাইকে ছিলছে। জামাই এখন পেস্টিজে লেগেছে, মন খারাপ করছে, শ্বশুর এরকম করছে রে। তখন জামাই বলছে, থাকবো না, চলে যাবো বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তুই 9 দিন ধরে থাকলি, কালকে বিহা 9 দিন খেয়ে নিলি, আর আজকে কইছি বাড়ি চলে যাবো, মাথা খারাপ। তখন দেখবেন শাশুড়ি খুব জামাই দরদি হয় বেশি, তো শাশুড়ি জামাই দরদি হয়, তখন নিজের টাকি বকছে, যুগ জামানা কিছু বুঝো, বাজিস তো বাজিস, তোমার কি হলো, যাও মসজিদে যাও, বিছানায় ঘুমাবে যাও। খানিকটি ওয়াকি পাল্টা দিয়ে দিলে, বয়স্ক মানুষ কি করবে, বালিশ লিয়া মসজিদে করছে, থাকবি না তোর এখানে। আমি উদাহরণটা ভালো করলেন। বর্তমানের জামানার যে বিয়েগুলো হয়, বিয়েগুলো কোন পর্যায়ে চলে গেছে ভালো করে কান লাগান। 8টা মহব্বত আপনি ঢেলে দিয়েছেন, 3টার মহব্বত আপনি কমিয়ে দিয়েছেন। আপনি যে বিয়েটা করছেন বা বিয়েটা খাচ্ছেন, দেখবেন বিয়ে বাড়িতে যখন বিয়ে লাগে, অনুষ্ঠান হয়, হায় রে কত আল্লাহ বিরোধী কাজ সেখানে হয়। ইসলাম তরিকা অনুযায়ী বিবাহ হয় না, তার মানে আল্লাহর আইনকে লঙ্ঘন করা হয়, তার মানে ওখানে আল্লাহর আইনের আশ্রয় হয় না, তার মানে আল্লাহর ভালোবাসা ওখানে থাকে না। বিয়েটা যেখানে হয় নবীর তরিকা অনুযায়ী হয় না। নবীর তরিকা কেমন, অথচ দেখবেন যেখানে বিয়েটা হয়, আপনার ছেলের স্থান হয়, আপনার বাপের স্থান হয়, আপনার বন্ধুর স্থান হয়, আপনার মালের ওখানে স্থান হয়, সঞ্চিত সম্পদ দিয়ে আপনার বিবাহটা হয়। 8টা মহব্বত বিয়েতে লেগে থাকে, কিন্তু 3টার মহব্বত কিন্তু দেখা যায় না, আল্লাহর আশ্রয় হয় না। নবীর তরিকা অনুযায়ী বিবাহগুলো আজকের জামানাতে হয় না। বুক ফুলিয়ে বলেন, কেমন আছেন, আমার বিয়েটা ইসলাম তরিকা অনুযায়ী হয়েছে? না না না, আপনার বিবাহটা ইসলাম তরিকা অনুযায়ী হয়নি, বরং ইমাম যখন আপনার বিবাহটা পড়ায়, বিবাহ পড়াতে গিয়ে যে আরবিতে খুতবাটা পড়ে দেয়, আপনাকে কবুল করতে বলে, তখন আপনি কাবিল তু বলে দেন, কবুল করলাম, এইটুকু শুধুমাত্র জায়েজ দেখা যায়। বাকি আগে পিছে কত যে অন্যায় অশ্লীল আপনার কাজ হয়েছে। ইমাম যখন ঢোকে, ইমাম দেখে, আরে এখানে তো ছেলে মেয়ে একসাথে বেহায়াপনা করে খেতে বলে বসেছে, পর্দার কোনো গুরুত্ব নাই, তার মানে এখানে আল্লাহর জায়গা হলো না, নবীর শরীয়ত আপনার কিনা হুকুমের জায়গা হলো না, ভালো আলেমের পর্যন্ত জায়গা
জায়গা হলো না, 3 শ্রেণীর লোকের জায়গা, 3 শ্রেণীর জায়গা হলো না, 3 রকম ভালোবাসার ক্যাটালগের জায়গা হলো না, 8টা প্রাধান্য হয়েছে। আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, তোমরা খুব মজা নিয়েছিস 8টার উপরে, তোদের উপরে যখন বিপদগুলো চাপিয়ে দেওয়া হবে, যখন তোমাদের উপরে শাসক নির্যাতন করবে, সেদিন তোমাদের কোনো কাজ হবে না। এবার উদাহরণ দিই আপনাকে। আমরা বলছি যে মুসলমানদের টার্গেট করছে, কে মারছে? করছে বিজেপি। হাজি, কে টার্গেট করছে? তো বিজেপি। কে টার্গেট করছে? তো আরএসএস বজরঙ্গ দল। ওরা টার্গেট করছে মুসলিমকে। এবার যারা বিজেপিতে আছে ওরা বলছে ধর তোর ভুল ধারণা রে, এগুলা 3 নুমুল করছে, তোরা বুঝতে পারিস না, টুপি পড়ছে আর ভোট লিছে, এগুলা 3 নুমুল করছে, 3 নুমুলের দোষ এটা। 3 নুমুল ওরা বলছে না রে ভাই আমরা লয়, এটা করছে কে? তো এটা যদি দোষী হয় সেটা হচ্ছে কংগ্রেসের চাল। এরা মুসলমানদেরকে মারছে, টুপি পরে লিছে, হাব্বা জুব্বা পরে লিছে, যেখানে সেখানে রোজাও রেখে লিছে, ইফতার কখনো গরুর মাংসও খেয়ে লিছে ভোট লওয়ার লেগে। তো বলছে এক অপরকে, একটা উদাহরণ দিই, সব জায়গায় উদাহরণটা দিই। হ্যাঁ জি, একটা লোক যদি ডিম খায়, ভালো করে বুঝেন, একটা লোক যদি ডিম খায়, আচ্ছা ডিম খাওয়ার পর যদি ঘেঁকে উঠে, আচ্ছা কেমন ঘেঁকে উঠবে? ডিম যে খেয়েছে ওই রকম ঘেঁকে উঠবে। মূলা খেলে মূলার মতন ঘেঁকে উঠবে না জি। তো 3 নুমুলের দল তো 3 নুমুলের মতন ঘেঁকে উঠবে। ও আবার বলবে যে আমারটা বদ। যে যার দলে থাকবে সে যেরকম প্রশংসা করবে, এটা স্বাভাবিক। আমার আল্লাহ বলছেন তোরা এক অপরকে আঙুল দিস না, এক অপরকে দোষারোপ করিস না। তোরা বলছিস তৃণমূলের দোষ, তোরা বলছিস বিজেপির দোষ, তোরা বলছিস কংগ্রেসের দোষ। না না না, আমার আল্লাহ বলছেন তোদের উপরে যে আযাবগুলো এসেছে, তোদের উপরে যে অ্যাটাকগুলো করা হয়, এগুলোর জন্য কোনো দল দায়ী নয়। আমার আল্লাহ বলছেন যা যা আমার কোরআনের দিকে যা, কোরআনের দিকে লক্ষ্য কর। আমার আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন তোমাদের বিপর্যয়গুলো জলে এবং স্থলে, তোমরা যে বিপর্যয়গুলো দেখতে পাও, হানাহানি মারামারি কাটাকাটি হয়, যতগুলো তোমরা দাঙ্গা ফাসাদ দেখতে পাচ্ছ, এত কিছু দেখতে তোমরা পাও, এটা তোমাদের কিসের কামায়? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমরা তোমাদের হাতের ইনকাম, এটা তোমাদের হাতের বদলাতে এই আযাবগুলো তোমাদের উপরে চেপেছে। আইদিন নাস লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু, অনেক আমলের, তোমাদের অনেক অমন্দ আমল, খারাপ কাজে দরুন তোমাদেরকে আযাবগুলো চাপানো হয়। তোমাদের অনেক আমলের কারণে, খারাপ অন্যায় ওয়াসিলতার কারণে তোমাদের উপরে যে আযাবগুলো এই আযাবগুলো চাপানো হয়। কেন আমি আযাবগুলো চাপিয়ে দিই? আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দারে তোরা যেন দিনের মধ্যে ফিরে আসিস, এই জন্য আমি আল্লাহ এই আযাবগুলো চাপিয়ে থাকি। খালি বিজেপির দোষ দিছে, সব আমাদের দোষ। আল্লাহ বলছেন তোরাকে এত কিছু দিলাম রে, একবার তোরা আমার দিকে দেখিস না। মুয়াজ্জিন ডাক দেয়, মুয়াজ্জিন আমরা মনে করছি এটা আজান, বয়স্ক লোক দিচ্ছে, বাচ্চা ছেলে আজান দিচ্ছে, যুবক আজান দিচ্ছে, এ মনে করে নয়। আজানটা শুধু মাধ্যম নিয়েছেন, আজানটা কার? আল্লাহর। আল্লাহর ভাষায় তো আল্লাহর ডাক। আজান হয় কবার হয়? 5 বার আজান হয়। কি হয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
আজান হয় 5 বার সলা, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ। কামিয়াব নেবে তো এসো, কল্যাণ যদি পেতে চাও, নিষ্কৃতি যদি পেতে চাও, তাহলে তোমরা আমার মসজিদে তোরা আয়। এত কিছু ডাকলো রে, মুয়াজ্জিন তোকে ডাকলো, বক্তা ডাকলো, মুর্শিদাবাদ থেকে বক্তা এসেছে, কলকাতা থেকে বক্তা এসেছে, তোদেরকে হেদায়াতের দিকে ডাকলো, আমার পথের দিকে ডাকলো, কল্যাণের জন্য ডাকলো। ইমাম মসজিদে তোকে বছরে 52 বার বুঝিয়েছে। এত কিছু ডাকার পর তোরা যখন এলি না, আমার আল্লাহ বলছেন এগুলো তোদের কারণে আমি এই বিপর্যয়গুলো দিয়ে দিলাম। কেন দিলাম? লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে করে তুমি দিনের মধ্যে ফিরে আসতে পারো। ছোট্ট করে একটা উদাহরণ দিই। উদাহরণটা, আপনারা এখানে কেউ মিস্ত্রি আছেন, বাড়ি তৈরি করেন, তার নাম হচ্ছে রাজমিস্ত্রি, নাকি জি? রাজমিস্ত্রিরা কত সুন্দর করে বাড়ি তৈরি করে না? বাড়ি তো বাড়ি যে তৈরি করে, আর ইঞ্জিনিয়ার কি করে? ইঞ্জিনিয়ার বাড়ির ছক প্ল্যান যেমন নেবেন, যেমন পয়সা ঢালবেন, তেমন আপনাকে নকশা করে দেবে। এর নাম হচ্ছে ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ার যখন প্ল্যান দেয়, তো একটা ইঞ্জিনিয়ার একটা মানে আপনার বিল্ডিং ফ্ল্যাট তৈরি করছেন 4-5 তালা, তো 4 তালার উপরে একটা ইঞ্জিনিয়ার আছে, নিচে লেভারগুলোকে ডাকছে, কোনো একটা কাজ শর্ট হয়েছে উপরে, তখন বলছে এ লেভার ভাই, লেভার ডাকছে, তো শুনতে পাই না। শুনতে যখন পাই না, মন টন খারাপ, কি করবে? শুনতে পাচ্ছে না। যদি শুনছে, হায় এদিক ওদিক করছে, তখন ইঞ্জিনিয়ার বলছে কি ব্যাপার, কথা শুনতে পাই না রে? তো এক কাজ করি, 500 টাকা ফেলে দেখি। মানে ওপর থেকে 500 টাকার নোট ফেলবে নিচে, তো 500 টাকা ওপর থেকে নিচে, উদাহরণটা ভালো করে শুনেন। নোটটা যখন নিচের দিকে ফেলছে, তো বেচারি টাকা কুড়াচ্ছে কেমন করে, খালি একবার এদিকে দেখছে, আবার এদিকে দেখছে। মানুষ যখন পয়সা কুড়ায় কত চালাকি করে যে কেউ জানে না, দেখুক, তো টুকটুক করে আগাবে, আর পায়ে ওই টাকাটাকে পাকাম করে পায়ে মেরে দেবে, পায়ে ঢেকে নিল। আর যখন টাকাটাকে কুড়ায় একবার একদিকে, ওরা বাম দিকে ফাঁকাম করে পকেটে ভরিলে, কিন্তু দেখছে কে? ইঞ্জিনিয়ার দেখছে। ইঞ্জিনিয়ার করছে হ্যাঁ, টাকাটা কোনখান থেকে পড়লো ওটা তো দেখ, তুই দেখলি না, খালি একবার ডান দিকে আবার বাম দিকে পকেটে ছেড়ে দিলি, ব্যাপার তো খুব খারাপ। আবার 500 টাকা লোড ফেলছে, তো একই রকম কেস করছে, ওপর দিকে একবারও তাকায় না, হাঁক মারছি শুনতেও পাই না, টাকা যে ওপর থেকে পড়ছে তো একবার ওপর দিকেও তাকাই না, মাথা খারাপ। ইঞ্জিনিয়ার করছে তাকাবি না, তোর বাপ শুদ্ধা তাকাবে, 2 বার টাকা ফেললু টাকালি না। তখন ইঞ্জিনিয়ার কি করেছে, ছোট্ট একটা পাথর নিয়েছে, পাথর মারবো তোর মাথায় এবার, এতক্ষণ টাকা ফেলেছি 2 বার ওপর দিকে তাকাসনি। তখন ইঞ্জিনিয়ার বলছে তোর মাথায় আমি পাথর গিট্টি ফেলবো, তারপর দেখবো তুই কি হালাত, ওপর দিকে তাকাস কি না। তখন ওপর থেকে 4 তালার উপর থেকে ইঞ্জিনিয়ার রিং করছে আর মাথার দিকে, ডাইরেক্ট পড়বি তোর মাথায় পর। আর যেমন রিং করেছে, যেমনি ওর মাথায় পড়েছে, আচ্ছা মাথায় পড়লে কি আর বিসমিল্লাহ কবে? যেমনি মাথা বলছে কে রে, ওপর দিকে তাকাচ্ছে। তখন ইঞ্জিনিয়ার বলছে এবার থেকে না তাকালি, শক লেগেছিল? বলছে শক লয়, শর্ট লেগেছে, এখানে লেগেছে। তখন মাথায় দিকে তাকাচ্ছে। ইঞ্জিনিয়ার তাকালো না, টাকা ফেলা হলো, তাকালো না। যখন একটা ছোট্ট পোল্ডার পড়েছে, ছোট পাথর পড়েছে, মাথায় আঘাত পেয়েছে, ওপর দিকে তাকাচ্ছে। তো আমার আল্লাহ বলছেন মুয়াজ্জিনের মাধ্যমে ডাকলাম, বক্তার মাধ্যমে ডাকলাম, আপনার কিনা ইমামের মাধ্যমে ডাকলাম, ইজতেমা কত কি হয়েছে, এত কিছুর পরে ডাকার পরে তোকে পেলাম না। দিয়ে আমার আল্লাহ বলছেন এবার তোকে না সাইজদা করতে হবে,
আল্লাহ বলছেন তোর উপরে যখন আমি আযাবটা পাঠিয়ে দিলাম, আযাবটা কেন পাঠালাম? যাতে করে তুই এবার সংশোধন হয়ে যাস, যাতে করে তোর ভুলটা যেন বুঝতে পারিস। লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে করে তুই দিনের মধ্যে ঢুকে যাস, দিনের মধ্যে যেন তুই প্রবেশ করিস। এই জন্য আমি আল্লাহ তোর উপরে এই আযাবগুলো চাপাই। মুসলমান আমরা মার খাচ্ছি, এগুলা সব নিজের দোষে, নিজের দোষে। আজকে ভারতের অবস্থা এত খারাপ, যেই ভারতবর্ষকে মুসলমানেরা শাসন করেছে, এত দিন ধরে শাসন করেছে, এরপরে আজকে আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে গেছে। আমরা জানলাম না আমরা মুসলমান, আমাদের উপরে আল্লাহ নারাজ আছে, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কানেক্ট হওয়ার কথা, কানেক্ট নাই। আল্লাহ আমাদের এখন কথা শুনে না। কেমন করে দেখেন, আপনি 10 বছর 15 বছর পেছনে চলে যান। 10 বছর 15 বছরের পেছনে যখন ইমামেরা, যখন মৌলবি মাওলানা বলেন, মৌলবি বলেন, মসজিদের ইমাম বলেন, তারা যখন মাঠে গিয়েছিল, ইস্তিসকার নামাজ যখন পড়েছে, হাত তুলে দোয়া করেছে, ইস্তিসকার সালাত পড়েছে, বৃষ্টির জন্য ইস্তিসকার সালাত পড়লো, দোয়া করলো, সঙ্গে সঙ্গে বৃষ্টি হলো। তখনকার মানুষ মোবাইল থাকলে আর কিছু থাকলে কি করেছে, ওই আগে ক্যারি নিয়েছে যাতে না ভিজে, কিংবা অনেকে কেউ নিয়েও পর্যন্ত যায়নি, কিংবা ছাতা পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু আজ বর্তমানে দেখেন 2-1 বছর 3 বছর 4 বছর ধরে জায়গা অনাবৃষ্টি, মানে বৃষ্টি নাই, রোদ গরম, এরপরও ইস্তিসকার সালাত হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, নামাজ কবুল হচ্ছে না। মারাত্মক। কেন এটা? কাজী নজরুল বলছেন, আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় লাঞ্ছিত মুসলিম আজ তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে, আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে, এসে ভোগ বিলাসে মায়াই ভুলে হাই নীল বন্ধন কারা, আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে অটল থাকিত তারা সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়াছে ঈমান তাদের, মুসলিম আল্লাহকে হারায় হয়েছে লাঞ্ছিত তারা, আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। আল্লাহ বান্দার সঙ্গে কানেক্ট নাই। ইব্রাহিম বিন আদহামের অনেক কথা আছে। ইব্রাহিম বিন আদহাম একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে একটা গোলাম আজাদ করলেন, গোলাম ক্রয় করলেন, গোলাম ক্রয় করে কিনে নিয়ে বাড়ি আসলেন। বাড়ি আসার পর ওই গোলামকে বলছে, গোলাম রে তুমি কি খাবে? গোলামটা বলছে, মালিক যা আপনি আমাকে খাওয়াবেন ওটাই আমি খাওয়াও। ও আপনি ইব্রাহিম বিন আদহাম বলছে, ওরে গোলাম রে তুমি কেমন পোশাক পরবে বলো? গোলামটা বলছে, মালিক যেমন আপনি আমাকে পোশাক পরাবেন, যে ধরনের পোশাক পরাবেন আপনার ইচ্ছা। এবার বলছে, মা গোলাম বলো তো তোমার নাম কি? ওহে চাকর তোমার নাম কি? তখন ওই গোলামটি বলছে,
ওই চাকরটি বলছে, মালিক আপনি আমাকে যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম। এবার 4 নম্বরে ওই গোলামটাকে, বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, ওরে আমার চাকর গোলাম বলো, তোমার কি কোনো আশা আছে কিনা, তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? গোলাম চাকর বলছে, মালিক গোলামের আবার কি আশা থাকতে পারে, চাকরের কি আবার আশা থাকতে পারে? আমার কোনো আশা নাই, আপনি যেমন করে আপনি রাখবেন তেমন করে, আপনি যেমন করে পড়াবেন তেমন করে, আপনি যেমন করে খাওয়াবেন তেমন করে। যখন এই কথা বলা, ইব্রাহিম বিন আদহাম নিজের বুকের কলারটাকে ধরছে আর নিজেকে বলছে, ওরে নাদান রে, এ বাচ্চাটাকে ডাক, এ তো আল্লাহর সঙ্গে এই রকম তার সম্পর্ক থাকার কথা, এ গোলাম আমার সঙ্গে এই রকম সম্পর্ক করছে। না না, আমি কত নাদান, আমি কত বেঈমান, আমি এই রকম আল্লাহর সঙ্গে কম্পেয়ার করে রাখিনি, আমি আল্লাহর সঙ্গে এই রকম যোগাযোগ করিনি। তার মানে তিনি বলতে চাচ্ছেন আজকে বর্তমানে আল্লাহ বান্দার কানেক্টটা দূর হয়ে গেছে, এই জন্য আমার আল্লাহ বলছেন, তোকে কে মারবে আর কে কাটবে আমার দেখে কোনো লাভ হবে না। তুই যতই কান, তোর দিক দিয়ে যতই চোখে পানি আসুক না কেন, যতক্ষণ পর্যন্ত তুই সংশোধন না হবি, যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবি রে বান্দা, আমি আল্লাহ কোনো লাভ নাই।